70 লক্ষ মানুষ, কারো কারো গবেষণা মতে প্রায় 1 কোটি মানুষ এখন বাংলাদেশে নেশাগ্রস্ত। তাদের মধ্যে আছেন শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ। দুঃখের বিষয় হলো সত্য যে তাদের মধ্যে আছেন শিক্ষক সমাজ, যাদেরকে আমরা আদর্শ গড়ার কারিগর হিসেবে মনে করি। তারাও আজকে এই নেশায় আক্রান্ত হয়েছেন। যে জাতির শিক্ষক সমাজ নেশাগ্রস্ত হয়, অ্যাডিক্টেড হয়, মাদক আসক্ত হয়, সেই জাতির ভবিষ্যৎ ভালো হবে বলে আশা করা খুবই কঠিন। কেন তাদের হাতে আমাদের যুব সমাজ, আমাদের কিশোররা গঠিত হবে। কিন্তু দুঃখের বিষয়ে সত্য, বাস্তব প্রমাণ হচ্ছে যে এরা নেশাগ্রস্ত হয়েছে এখন বাংলাদেশে। কি কি নেশা ব্যবহার হয় প্রধানত বাংলাদেশে, এটা আমরা সবাই জানি, আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। তারপরেও ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, তাহলে এই স্মরণটি মুমিনদের উপকারে আসবে। সেই সূত্রে বলি, আমরা সবাই জানি ধূমপান এটা কি নেশা? না। ধূমপান নেশা? কি বলেন, ধূমপান নেশা? আমরা তো মনে করি না, অনেক আলেম, যে ধূমপান নেশা নয়। আচ্ছা, ধূমপান ঠিক আছে, নেশা ধরলাম। শুভ্র শলাকা একটা সিগারেটের মাথায় একটু আগুন দিয়ে ধরালেন, এজন্য এটা নেশা। কিন্তু শুভ্র শলাকার সিগারেটের মধ্যে, কাগজের মধ্যে পেঁচানোটা যে জিনিসটি আছে, সেই জিনিসটি যদি আমি এখান থেকে বের করে নিয়ে, কাগজের মধ্য থেকে বের করে নিয়ে সুন্দর আল্লাহর দেওয়া একটি নেয়ামত পান পাতার মধ্যে দিলাম, দিয়ে একটু চুন সুপারি দিয়ে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে এর স্বাদ নিলাম, এটা নেশা নয়। হ্যাঁ, আমি তো আগুন দিই নেই। পার্থক্য আমরা বলছি, উনি তো আগুন দিয়ে খেয়েছেন, ওটা হারাম। আমি তো আগুন দিই না, এটা আমার জন্য জায়েজ। তাহলে এখানেও দেখেন আমরাও নেশাগ্রস্ত, আমরাও নেশাগ্রস্ত। দর্শে হাদিস দিচ্ছি, হাজার হাজার ছাত্রের সামনে সহিহ বুখারী পড়াচ্ছি, তাফসীরুল কোরআন পড়াচ্ছি, পাশেই আমার এই জর্দার ডিব্বাটা সুন্দর করে নিয়ে আছি, এবং মাঝে মধ্যে ক্লাসের ফাঁকে ফাঁকেই এগুলি ভক্ষণ করছি। ঠিক আছে, এটা যেহেতু হারাম হয়, তাহলে এই যে আরেকটা এরকম করে নেই, কি যেন বলেন এটাকে, গুল। গুল, গুলটা মনে হয় হারাম নয়, গুলটা নেশাগ্রস্ত নয়। গুল নেশাগ্রস্ত হয়। আমি আমার বাস্তব জীবনে একদিন যখন রানীবাজার মাদ্রাসা ইশাতুল ইসলামে লেখাপড়া করি, তখন দুপুরে নিচের দিকে গোসল করতে এসেছিলাম। ওজোখানায় কোনো এক ভাই, আমি জানি না, এই গুলের একটা ছোট্ট বোতল ছোট্ট একটা শিশিতে রেখেছিলেন। আমার কৌতূহল বশত ওই বোতলটা নিয়ে আমি একটু শুধু নাকে শুঁকে দেখলাম, সাথে সাথে আমার গোসল করতেও পারলাম না, ফিরে উপরে গিয়ে ঘুমাইতে হলো আমাকে 4 ঘন্টা। তাহলে এটা নেশা নয়, নেশা। তাহলে এখন আমরা বখাটে যারা রাস্তাঘাটে ঘুরছে নেশা করে, বউকে মা বলছে, মাকে বউ বলছে, এরকম ব্যক্তিদেরকে আমরা তিরস্কার করি, নেশাগ্রস্ত বলি, অ্যাডিক্টেড বলি, এদেরকে বিভিন্ন সেন্টারে পাঠায়। আর আমরা মসজিদে বসে, মাদ্রাসায় বসে দর্শে তালিম করছি কোরআন এবং সুন্নাহর, আর গ্রহণ করছি ওই জিনিসই। সিগারেট যা দিয়ে তৈরি হয়, গুল যা দিয়ে তৈরি হয়, জর্দা যা দিয়ে তৈরি হয়, সব কি আলাদা আলাদা জিনিস? কি বলেন, একই জিনিস নয়? এগুলি আপনারা সবই জানেন, একই জিনিস। কুল্লু মুস্কিরিন হারামুন, যা নেশা হয় সেটি হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটি বেশি পরিমাণ গ্রহণ করলে নেশা হবে, সেই জিনিসের স্বল্প পরিমাণও হারাম, মূলনীতি। অতএব আপনি বলছেন যে না, আমি তো জর্দা খেয়ে কখনো মাকে বউ বলি নেই, বউকে মা বলিনি, আমি তো স্বাভাবিক আছি, বরং হাজার হাজার ছাত্রকে তালিম দিচ্ছি, অতএব আমার দোষ কোথায়? আমার তো নেশা হয়নি, অতএব এটি হালাল। হালাল যেহেতু বলতে পারছেন না সরাসরি,
কৌশল করে আমরা বলছি এটি মাকরুহ। মাকরুহ মানে কি? মাকরুহ মানে হচ্ছে ঘৃণিত, অপছন্দনীয়, নিন্দনীয়। যে জিনিসটিকে আপনি নিজে বলছেন এটি মাকরুহ, ঘৃণিত, অপছন্দনীয়, নিন্দনীয়, সেই জিনিসটি আপনি পয়সা দিয়ে, টাকা দিয়ে খরিদ করে খাচ্ছেন কেন? যে কারণে খাচ্ছেন সেটি হচ্ছে নেশা। আপনাকে একদিন দেওয়া না হোক, আপনি পাগলের মতো ছুটবেন। ওই যে কথা বলছেন যে সে বউকে তো মা বলে, আপনি একটু পরে তাই বলবেন। আপনাকে যদি সময় মতো দেওয়া না হয় তাহলে আপনিও তাই বলবেন। সুতরাং আপনি এবং আমার মাঝখানেও যারা রাস্তাঘাটে দেউলিয়া হয়ে ঘুরছে না, তাদের মতোই আমরাও দেউলিয়াপনা হয়ে বসে আছি এই ধরনের জিনিস গ্রহণ করার ফলে। সুতরাং যে সমস্ত জিনিস গ্রহণ করে মানুষ নেশাগ্রস্ত হচ্ছে, তার মধ্যে আমরা বলতে পারি সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাক সবগুলি একই জাতের, শুধু রূপের ভিন্নতা, শুধুমাত্র রূপের ভিন্নতা, কার্যকারিতা সব আর এক আছে। এখন পরিমাণ বেশি করুন কম করুন সেটা নিয়ে তখন ভিন্নতা আসবে। অতএব যে সমস্ত বিষয়গুলি দিয়ে আমরা নেশাগ্রস্ত হচ্ছি তার মধ্যে একটা হচ্ছে এই জাতের, আর একটা হচ্ছে বর্তমান কালে যে নাম এসেছে ইয়াবা। ইয়াবার বিবরণ আমাকে আর দিতে হবে না। তারপরে একটা হচ্ছে গাঁজা, গাঁজারও বিবরণ আমাকে আর দিতে হবে না, আপনারা সবাই জানেন গাঁজা খেলে কি হয়, ইয়াবা খেলে কি হয়। হেরোইন, আমরা বলছি যে না হেরোইন তো, জর্দা তো হারাম নয়। কেন? কোরআনে কারিমে তো জর্দার নাম নাই, হাদিসে তো জর্দার কথা নাই। অতএব জর্দা হালালও নয়, হারামও নয়। তাহলে কি পর্যায়ে নিয়ে গেলাম? মাকরু পর্যায়ে। তো আমি বলি ভাই, হেরোইনের নামটা তো কোরআনে নেই, হাদিসে নেই। হেরোইন খোরকে কেন আপনি এত তিরস্কার করছেন? কেন তা আপনি ঘৃণা করছেন? কেন? যে কারণে ঘৃণা করছেন সেটি হচ্ছে তার নেশাগ্রস্ত হয়েছে এই জন্য। কিন্তু যে জিনিস খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে সেই জিনিসেরই যে কারণে নেশাগ্রস্ত হচ্ছে সেই কারণটি আপনি যে জর্দা খাচ্ছেন, আপনি যে গুল খাচ্ছেন, আপনি যে তামাক খাচ্ছেন, আপনি যে সিগারেট গ্রহণ করছেন সেটার মধ্যে তো রয়েছে। অতএব এগুলি সবই নেশাগ্রস্তের অন্তর্ভুক্ত। আরো আছে কি? কোডিন। কোডিন হচ্ছে কাশির সিরাপ। কাশি হচ্ছে বলে সিরাপ খাচ্ছে, কিন্তু ওই সিরাপের মধ্যে মাদকাসক্ততা রয়েছে। ওই সিরাপের মধ্যে এমন কিছু বিষয় দেওয়া হচ্ছে যে বিষয়গুলি মানুষকে নেশাগ্রস্ত করছে। একদিন দুই দিন করতে করতে সে ওটি গ্রহণ করা ছাড়া আর থাকতে পারছে না। এরপরে আছে সিডেটিভস, ইনজেকশন টাইপ। বিভিন্ন সময় দেখছেন যে যুবকরা, পথহারা দিশেহারা যুবকরা ইনজেকশন নিচ্ছে। এগুলি সবই হচ্ছে নেশার এক একটি উপায় বা মাধ্যম। আরেকটি আছে ক্রিস্টাল মেথ, যেটি আইস বা কুশ জাতীয় ঠান্ডা কিছু দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে সেটা দিয়ে নেশাগ্রস্ত হচ্ছে। এই সমস্ত জিনিসগুলি বাংলাদেশে এসেছে, আসছে। আল্লাহ জানেন কতদিন পর্যন্ত এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, আমরা চাই না এটা। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলি গ্রহণ করে সমাজে মানুষ মাদকাসক্ত হচ্ছে। অতএব আমাদের করণীয় কি? তার আগে একটু বলে রাখা ভালো যে মাদক আসক্ত হয়েছে তা বুঝবেন কিভাবে। শিশুদের কথা বলছি। বড় যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে তো চিনে ফেলেছেন, যারা স্পষ্ট হয়ে গেছে তাদেরকে চিনে ফেলেছেন, কিন্তু আপনার শিশু, আপনার কিশোর, আমার পাশের কিশোর শিশুরা মাদকাসক্ত হয়েছে কিনা সেটি আপনি কেমনে বুঝবেন? এবং কোন কোন পরিবেশের কারণে সে মাদক আসক্ত হচ্ছে সেটিও একটু আমাদেরকে হাইলাইট করা দরকার। যদি মাদকাসক্ত হয়ে থাকে দেখবেন সে এক সময় খিটখিটে মেজাজের হবে। হঠাৎ ভালো ছিল, হঠাৎ করে খিটখিটে মেজাজের হচ্ছে। অথবা দেখবেন সে একাকিত্ব পছন্দ করছে। অথবা দেখবেন সে বিছানা থেকে, ঘুম থেকে উঠতেই চাচ্ছে না, অনেক দীর্ঘ সময় ঘুমিয়ে থাকতে চাচ্ছে। অথবা দেখবেন বাবার সাথে, মায়ের সাথে রাগারাগি করছে। এরকম পরিবেশ যখন দেখবেন তখন আপনি তালাশ করতে শুরু করবেন যে এর পিছনে নিশ্চয়ই কোনো মাদকতা রয়েছে, কোনো না কোনোভাবে সে মাদক আসক্ত হয়েছে। আর এগুলো কিভাবে করে? কখনো এই যুবকরা, কিশোররা, শিশুরা
কৌতূহল বশত করে। যেমন আমরাও ছোটবেলায় অনেকেই ছোটবেলায় আড়ালে গিয়ে, ধানের ক্ষেতের নিচে গিয়ে, বাগানের পিছনের দিকে গিয়ে ওই যে পাটখড়ি ভেঙে ভেঙে ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে সেটা টানতাম। এটার মধ্যে কোনো ভিতরে কোনো মশলা ছিল না, কিন্তু এটা কৌতূহল যে দেখি এর মধ্যে কি আছে, কেমন লাগে। এই করতে করতে আস্তে আস্তে সে এক পর্যায়ে সিগারেট পানে অভ্যস্ত হচ্ছে। সিগারেট থেকে যাচ্ছে জর্দা থেকে গুলে, গল থেকে গাঁজা, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। একটা কারণ। আরেকটা হতে পারে বন্ধুর সংস্পর্শ। যে বন্ধু নেশাগ্রস্ত হবে ওই বন্ধুর বন্ধু অবশ্যই হবে। এজন্য বলা হয়, আপনি যদি ভালো, আদর্শবান, কর্মঠ 3 জন ব্যবসায়ীর সাথে 4th নম্বর আপনি যুক্ত হন বন্ধু হিসাবে, আপনি ব্যবসায়ী নন কিন্তু 3 জন আদর্শ কর্মঠ ব্যবসায়ীর সঙ্গী হয়েছেন, তাহলে ভবিষ্যতে আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনি ওইরকম মানের ব্যবসায়ী হতে পারবেন। তো ঠিক তেমনি ভাবে নেশাগ্রস্ত, দিশেহারা, পথভ্রষ্ট যুবকের সাথে যদি বন্ধুত্ব গড়ে কোনো যুবক, তাহলে আশা করা যায় অল্প দিনের মধ্যে সে ওই দিকে যাবে। যার বাস্তব প্রমাণ, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, মেসে থাকি, পাশের রুমে এক ভাই থাকতেন, নাম না বলি, এলাকা না বলি। ওনার একটা সিগারেট দিয়ে আরেকটা ধরাতেন। উনি আমাদের সিনিয়র ভাই ছিলেন। তো উনি পাশাপাশি কি করতেন, নিজের পকেটের পয়সা দিয়ে বিড়ি সিগারেট কিনে রুমমেটকে, বন্ধুদেরকে খাওয়াতেন। যার ফলে দেখা গেল আমার পাশের রুমে আরো 2 জন ছিলেন, দুজনই কামেল পাস, দুজনে ইউনিভার্সিটির ছাত্র, একজন অ্যারাবিক এবং আরেকজন ইসলামিক স্টাডিজের। দুজনই তার সাথে বন্ধু হয়ে ওই অ্যাডিক্টেড হয়ে গেলেন, সিগারেটে অভ্যস্ত হয়ে গেলেন। লাস্টে ওই ভাই, মন্টু ভাই, বলেই বসলেন, আব্দুল ভাই তোমাকে পারলাম না, এই দুজনকে তো আমরা শিশু বানিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমাকে ওই পর্যন্ত নেননি, হেফাজতে রেখেছেন। তো তার মানে বন্ধুর প্রভাব। আর হাদিসেও আমরা জানি যে বন্ধুর সৎসঙ্গীর উদাহরণ দেওয়া হচ্ছে কিসের সাথে? আতর ব্যবসায়ীর সাথে। আপনি আতর বিক্রেতার কাছ থেকে আতর খরিদ না করলেও, অথবা তিনি যদি একটু লাগিয়ে নাও দেন, তবু কি পাবেন? সুগন্ধি পাবেন। আর বিপরীতে মন্দ সঙ্গীর প্রভাব হচ্ছে হাফরশালার মতো। হাফরের পাশে গেলে, কামারশালায় গেলে আপনি হয় তার ধোঁয়ায় আক্রান্ত হবেন, না হয় তার ফুলকি দিয়ে আক্রান্ত হবেন, না হয় দুর্গন্ধে আক্রান্ত হবেন, কোনো না কোনোভাবে আক্রান্ত হবেনই। অসৎ সঙ্গী, চরিত্রহীন সঙ্গী, আদর্শহীন সঙ্গী হচ্ছে এইরকমই। সুতরাং আমার সন্তান কিভাবে, কার সঙ্গী হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামদের একটা নীতি ছিল, তারা যখন কোথাও নতুন জায়গায় যেতেন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা জালিসান সালিহা, হে আল্লাহ আমাদেরকে সৎ সঙ্গী মিলিয়ে দেন। কোথায় যাচ্ছি, কার কাছে বসবো, কার সাথে মিশবো, চিনি না, জানি না, অতএব ভালো আদর্শ সঙ্গী মিলিয়ে দেন। সুতরাং আজকে যে নেশাগ্রস্ত হচ্ছে আমার পাশের যারা, তারা এই অসৎ বন্ধুর কারণে হচ্ছে। অতএব এটা আমরা খেয়াল করব যেন আমাদের বন্ধুরা অসৎ না হয়। তবে এখন বর্তমান কালে ছাত্র যারা, প্রাইমারি হোক, হাই স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, বন্ধু চয়ন করার ক্ষেত্রে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, যে ছেলেটা বেশি সুন্দর পোশাক পরে তার প্রতি অন্য আরেকজন ছেলে আকৃষ্ট হয়। যে ছেলেটা ভালো একটা গাড়িতে করে আসে, বাবার একটা ভালো বাইকে চড়ে আসে প্রতিদিন, তার প্রতি আকৃষ্ট হয়। যে ছেলেটা নিজে বাইক নিয়ে আসে তার প্রতি আকৃষ্ট হয়। যে ছেলেটা ভালো ড্রেস আপের পাশাপাশি সুন্দর সুগন্ধি ব্যবহার করে আসে তার প্রতি আকৃষ্ট হয়। মা বাবাও তার সাথে মিশিয়ে দেন। কিন্তু না, চিন্তা করে দেখুন, চেষ্টা করে দেখুন যে এই ছেলেটার নৈতিকতা কতটুকু ভালো। এই বাহ্যিক ভালো দিয়ে আপনি তাকে এই করবেন না। আরেকটা করা হয় ভালো মেধাবী দিয়ে, অনেক ভালো মেধাবী ছাত্রের সাথে বৈঠক করার, বন্ধুত্ব করার চেষ্টা করেন। এখন আসুন, এভাবে আমরা দেখছি যে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেশাগ্রস্ত হচ্ছে। অতএব আমাদের করণীয় কি? প্রথমত আমরা
উপর থেকে করব, গাছের উপর থেকে করব, নাকি গাছের নিচে থেকে সংশোধন করে যাব? কি বলেন? নিচে থেকে সংশোধন করব, নাকি না উপরে উঠবো তারপরে সংশোধন করতে করতে নিচে নেমে আসবো? বোঝা যায়নি বিষয়টি? আমরা নিচে থেকে, রুট থেকে শুরু করতে চাই। আর রুট থেকে শুরু করার প্রথম একটি স্টেজ হচ্ছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদ হারাম করলেন, সেদিন আগে ডান্ডা নিয়ে এসেছিলেন, 80 বেত লাগাইছিলেন আগে না। আকীদায় পরিবর্তন নিয়ে আসতে হবে। অতএব বাবা মা যদি আকীদায় পরিবর্তন না হন, সমাজ যদি আকীদায়, সঠিক আকীদায় পরিবর্তিত না হয়, সমাজের দায়িত্বশীলরা যদি বুঝতে না পারে এই নেশাটা ব্যক্তির জন্য, পরিবারের জন্য, জাতির জন্য, দেশের জন্য কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, ক্ষতিপূর্ণ, এটা যদি বুঝতে না পারে কোনো জাতি, তাহলে সেই জাতির আকীদায় পরিবর্তন আসেনি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের দাওয়াত দিতে দিতে নেশার ভয়াবহতা সম্পর্কে বারবার বলতে বলতে যখন তাদের আকীদায় পরিবর্তন এসেছিল, তখন তারা কি করেছিল? বড় বড় শরাবের ডিব্বা, কলসগুলি ফেলে দিয়েছিলেন বাড়ির বাইরে। রাস্তা প্লাবিত হয়ে যাওয়ার মতো হয়েছিল। কিসের কারণে ফেলেছিলেন তারা? তাদের পিছনে কোনো পুলিশ যায়নি, র্যাব যায়নি, কোনো তদন্ত বাহিনী যায়নি, বরং তাদের মনে যে বিষয়টি তাড়না সৃষ্টি করেছিল সেটি ছিল আকীদা এবং বিশ্বাসের। যে মনের মধ্যে গভীর বিশ্বাস সৃষ্টি হচ্ছে এই জিনিস, এই ভক্ষণ, এই পান করাটা আমার স্বাস্থ্যের জন্যই শুধু ক্ষতিকর নয়, আমার পরিবারের জন্য ক্ষতিকর, আমার সমাজের জন্য ক্ষতিকর, আমার জাতির জন্য ক্ষতিকর, অতএব এটি আমি আর গ্রহণ করতে পারবো না। সবাই মিলে কি করলেন? রাস্তায় ফেলে দিতে শুরু করলেন। এজন্য প্রথমে আকীদায় বিপ্লব আনতে হবে যে মাদকতা কখনোই কোনো জাতির জন্য কল্যাণকর নয়। এই বিশ্বাসটি গভীরভাবে যত মানুষের মধ্যে ছড়াতে পারবেন, তত এর প্রভাবটা সমাজে বিস্তার ঘটবে। আকীদার বিশ্বাস। কেন আকীদার এত গুরুত্ব? ধরুন আপনার পাশের গ্রামের গণেশের বাবা যখন মারা যায়, সেই গণেশ কি করে? তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার নিজের বাবাকে, নিজের মাকে চিতায় বসিয়ে কাঠের উপরে দিয়ে নিজের হাতে আগুন দেয় মায়ের মুখে, বাবার মুখে। আপনি আব্দুল্লাহ পারবেন? কি বলেন, পারবেন? কেন পারবেন না? সে পারছে, আপনি পারবেন না কেন? আপনি পারছেন যেটা, সেটা সে পারবে না কেন? পারবে না এই কারণে তার আকীদায় আঘাত এনেছে। তার আকীদা এবং তার বিশ্বাস, মনের গভীর বিশ্বাস হয়েছে যে আমাকে এরকম করতে হয়, এরকম করতে হবে, সেই জন্য সে এটা করতে পারে। আপনার বিশ্বাস যে এটা করা কখনোই সম্ভব নয়, এজন্য আপনাকে লাঠি পেটা করলেও আপনি করতে পারবেন না। সেই জন্য প্রথমত আকীদায় পরিবর্তন আনতে হবে যে মাদক আসক্ত, সেটা ছোট হোক বড় হোক, ওই ধরনের কোনো আমরা ফতোয়া দিব না যে জর্দায় তো নেশা হয় না, পানে তো নেশা হয় না, সিগারেটে তো নেশাই হয় না, তামাকে তো নেশা হয় না, এইরকম কিছু বলে আকীদাকে নষ্ট করব না। বরং এর স্বল্প পরিমাণও যেরকম হারাম, বেশি পরিমাণ যেমন হারাম, স্বল্প পরিমাণও তেমনই হারাম। এই বিশ্বাস আমাকে সৃষ্টি করতে হবে, আমার পরিবারের মধ্যে এই বিশ্বাসের বাস্তবায়ন ঘটাতে হবে। তাহলে আশা করা যায় আস্তে আস্তে সরে যেতে পারব। দ্বিতীয় পর্যায়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিভিন্নভাবে সেমিনার, সিম্পোজিয়াম, মাহফিলের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, লেখনের মাধ্যমে, পারিবারিক দার্সের মাধ্যমে, মসজিদ ভিত্তিক দার্সের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে যে এই জিনিসগুলি হারাম, এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এই জিনিসটি শুধু হারামই নয়, কি ক্ষতির প্রভাব আছে সেগুলি বিস্তারিত নিয়মিত এটা চালু রাখতে হবে। তাহলে আশা করা যায় আরেকটি পথ আমরা অবলম্বন করতে পারব। তৃতীয় আরেকটি পথ হচ্ছে যারা অ্যাডিক্টেড হয়ে গেছে, যারা নেশাগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে কি করব? তাদেরকে ডাস্টবিনে ফেলে দিব না, তাদেরকে কাছে টেনে নেব? তারাও তো আমার সমাজেরই একটা পার্ট, আমারই একটা অংশ। সুতরাং তাদের সাথে কাউন্সিলিং করতে হবে। বেশি বেশি কাউন্সিলিং যদি করতে পারি, তাহলে ওই যুবককে, ওই কিশোরকে, ওই তরুণকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নাই। যদি সে ক্ষেত্রে আমি বাবাও হই,
আমি চাচাও হই, আমি মামাও হই, আমি কোনো আত্মীয় স্বজন হই, তবুও হতাশ হওয়ার কিছু নয়। নিশ্চয়ই আল্লাহর উপর ভরসা রেখে যদি আমি তার সাথে কাউন্সিলিং করতে থাকি, তাকে এই বিষয়গুলি বুঝাইতে থাকি, তারপরে কোনো সেন্টারে নিয়ে গিয়ে যদি তাকে রাখতে সক্ষম হই, তাহলে আশা করা যায় সে এখান থেকে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আসেন চতুর্থ নম্বরে যে কাজটি করব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ করবে বা করে এবং পরিকল্পনা নিয়ে চলছে, সেটি হচ্ছে এই নেশাজাত দ্রব্যগুলিকে কিভাবে বাজার থেকে দূর করা যায়। বাজারে রেখে উৎপাদন ঠিক রাখলেন, রেখে একটা আইন করলেন যে 18 বছরের আগে কেউ ধূমপান করতে পারবে না, এই আইন করলেন। তাহলে আপনার ছেলের বয়স যেদিন 17 বছর 11 মাস 29 দিন, আপনার সন্তানের বয়স যেদিন 17 বছর 11 মাস 29 দিন, সে অধীর আগ্রহে বুক ফুলিয়ে বসে থাকবে এবং বলবে আগামীকাল পরেই তো আমি ওপেন সিগারেট পান করতে পারবো, কেন? আইন তখন আমাকে আর বাধা দিতে পারবে না। তাহলে এটা কি কোনো মাদক প্রতিরোধের ব্যবস্থা হলো? অবশ্যই নয়। দ্বিতীয়টা বললেন ঠিক আছে, 18 বছর পরে যখন পান করবেই, এটা যেহেতু ক্ষতিকর, এটা যেহেতু স্বাস্থ্যকর নয়, পরিবেশ দূষণীয়, অতএব তাদেরকে আমরা নির্দিষ্ট একটা এরিয়া বানিয়ে দিলাম, এই এরিয়ার মধ্যে গিয়ে তারা ধূমপান করবে। এটা কি সমাধান? এটাও সমাধান নয়। এর পাশাপাশি টোবাকো কোম্পানিগুলি, তামাক উৎপাদন যারা করে, আমার জানা মতে বাংলাদেশে এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য, তামাক উৎপাদন যেন কমে আসে, ওই সমস্ত জমিগুলিতে যেন এমন কিছু আবাদ করা হয় যে আবাদ দিয়ে মানুষের উপকার আসবে, খাদ্যশস্য উৎপাদিত হবে। তামাক দিয়ে নির্দিষ্ট এক শ্রেণীর এবং তারা স্বল্প সংখ্যক মানুষ গ্রহণ করে। অতএব কৃষকদেরকে নিরুৎসাহিত করা যেন তারা তামাক বেশি বেশি আবাদ না করে। এজন্য বাংলাদেশের কিছুদিন আগের একটা আইন আমার জানা মতে ছিল যে তাদের শুল্ক, রপ্তানি শুল্ক কম ছিল, এটাকে বাড়িয়ে নিয়ে আসা হলো 25-এ। তাহলে হবে কি, যারা রপ্তানি করে অনেক খরচ লাগবে, অতএব রপ্তানি করব না, আর রপ্তানি করা যেহেতু কঠিন কর, অতএব আবাদও করব না, কৃষকরা একটু নিরুৎসাহিত হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যারা ওই সমস্ত দায়িত্বে আছেন, যারা এটাকে নিয়ন্ত্রণ করবেন, তাদের মধ্যে কিছু মুনাফাখোরী লোক আছে, যারা কি করলো, না ঠিক আছে এটাকে কমিয়ে নিয়ে এসেছে, ঠিক আছে আমরা আরো কম করে দিয়ে কিভাবে কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, যার ফলে দেখা গেল আগের বছর যত উৎপাদন হয়েছিল, পরের বছর কৃষকরা যেহেতু বেশি বিক্রি করতে পারলো, বেশি দামে বিক্রি করতে পারলো ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য, এজন্য তার পরের বছর আরো বেশি উৎপাদিত হলো। তার লাভ হলো কি, যারা দায়িত্বে ছিলেন। এজন্য আমাদের আরেকটি পদক্ষেপ হচ্ছে যে যারা এই মাদক নিয়ন্ত্রণ করবেন, তারা বাহ্যিক দৃষ্টিতে হয়তো মাদক আসক্ত নয়, কিন্তু এরা অর্থ আসক্ত, এরা মানি আসক্ত, মানি অ্যাডিক্টেড। মানি ছাড়া এরা কিছুই বুঝে না। যে কোনোভাবে জাতি ধ্বংসের দ্বার প্রান্তে যাক, দেশ ধসে যাক, তাতে আপত্তি নাই, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে পয়সা দরকার। সেই জন্য আইনকে বেআইন করে, আইনকে অন্যভাবে ভিন্নভাবে প্রয়োগ করে সেখানে মাদক যেন উৎপাদিত হতে পারে, সেই জন্য তারা ব্যবস্থা নেবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এইগুলাকে রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের মতো জনগণকে নিয়ে। আপনাদের মতো জনগণ যদি সর্বস্তরে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলেই আমরা এটি করতে সক্ষম হব ইনশাআল্লাহুল আজিজ। আরেকটি হচ্ছে, বিভিন্নভাবে বাইরের দেশ থেকে আপনাকে এবং আমাকে পঙ্গু করার জন্য, দেশকে পঙ্গু করার জন্য, মেধাশূন্য করার জন্য বিভিন্নভাবে নেশাজাত দ্রব্য বাংলাদেশের সহজ প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হয়। সুতরাং সেগুলোকেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। অতএব আসুন, আমরা যে যে পর্যায়ে আছি, যে যে স্তরে আছি, যে যে দায়িত্বে আছি, যে যে পেশায় আছি,
সেই পেশা থেকে, সেই দায়িত্ব থেকে, সেই স্তর থেকে, সেই বিশ্বাস নিয়ে যে এটা আমার জাতির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, নিজের জন্য ক্ষতিকর, অতএব আমরা সর্বোচ্চ চেষ্টা করব এ ধরনের মাদক আসক্ততা, মাদক দ্রব্য যেন বেশিভাবে সয়লাভ না হয়, সহজলভ্য যেন না হয়, সেজন্য আমরা চেষ্টা করব। ঠিক তেমনিভাবে মানুষের আকল, যেমন রাষ্ট্রের মৌলিক কয়েকটি দায়িত্ব, তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে হিফজুল আকল, তার বিবেককে সংরক্ষণ করা, বিবেক যেন সঠিক থাকে, ভালো থাকে, মেধা যেন নষ্ট না হয়ে যায়, এটি একটা দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ব্যক্তি জীবন নিয়ে চিন্তা করে না, রাষ্ট্রীয় জীবন নিয়েও চিন্তা করে।